নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রেসিপি। তা চলুন দেখা যাক। এটা খুব টেস্টি হয় আর খেতে সবারই মনে হয় ভালো লাগবে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি এমনি ধুয়ে দিয়েছি জল দিয়ে, তারপরে চিংড়ি মাছগুলোকে বেছে নেব। চিংড়ি মাছগুলোকে বেছে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তা দেখুন, চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। আর পিঠের যে শিরাটা আছে কালো, দেখুন আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই শিরাটাকে ফেলে দিয়েছি। এইভাবে চিংড়ি মাছের পিঠটা কেটে, আর মাথার মধ্যেও একটা নোংরা থাকে, সেটাও আমি ফেলে দিয়েছি। মাথাটা কেটে কিছুটা, তার মধ্যে ওর মধ্যে একটা শক্ত নোংরা আছে, ওই নোংরাটাকে ফেলে দিয়েছি, কারণ এই দুটো না ফেললে চিংড়ি মাছটা খেলে পেটে ব্যথা করে। তা কড়াতে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি 3 চামচ, ছোটো চামচে 3 চামচ যে সাদা তেল দিয়েছিলাম, দেখুন সেই তেলটা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এবার তেল সমেতই যে তেলটা দিয়েছি, দেখুন কমেই গেছে সবটাই, তবু তেল সমেতই মাছটাকে আমি তুলে রাখলাম আলাদা করে। এবার এতে যেহেতু কাঁকরোল দেবো, একটা কাঁকরোলকে 2-8 করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁকরোলটাকে আমি একটু সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে একটা সিটি যেই হবে আমি সঙ্গে সঙ্গে নাবিয়ে দেবো। তো চিংড়ি মাছটা নাবিয়েই কড়াতেই আমি সাদা তেল আবার দিয়েছি, আবার ছোটো চামচে 3 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এখানে বড় একটা সাইজের আধখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা বেশিটাই লাল লাল যখন হয়ে যাবে ভাজা, তখন আমি এর মধ্যে সিদ্ধ করা কাঁকরোলটা দিয়ে দেব। এখানে 6খানা কাঁকরোল দিয়েছি আমি, 6টা 2 টুকরো করেছি, তো 12 টুকরো হয়েছে। এবার এই কাঁকরোলটার মধ্যে আবার একটু নুন দেব, যেহেতু নুন দিয়ে জলটা আমি ফেলে দেব, এতে আরেকটু নুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেজে নেব। যতটা লাল হওয়া যায় সেভাবে ভেজে নেব। আর একটু চিনি দিলাম, যেহেতু কাঁকরোলটা হালকা একটু তিতকুনি আছে, কিন্তু সিদ্ধ করে এইভাবে ভেজে নিলে কোনো তিতভাব থাকে না, বরঞ্চ ভালোই খেতে হয়। তা একটু চিনি নুন দিয়ে কাঁকরোলটাকে একটু মানে ভেজে নেওয়ার পরে আমি একটু মশলা দিলাম। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো তো দিইনি, যেহেতু এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে একটু রং হবে। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তাই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি। দিয়ে একটা মশলা বানিয়ে এই কাঁকরোলটা যখন ভাজা করছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু কাঁকরোলটা সিদ্ধ আছে করা আগে থেকে, সেই জন্য আমি জলটা দিয়েই চিংড়ি মাছ যে ভাজা করেছিলাম লাল লাল করে, সেগুলো কাঁকরোলের মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু সিদ্ধ হতে হবে, আর কাঁকরোলটার মধ্যে একটু তার টেস্ট যেতে হবে, না এটা ভালো হবে না, কাঁকরোলটাকে সিদ্ধ সিদ্ধ মনে হবে। ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে কাঁকরোলটা দিয়ে আমি 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব, যাতে সব মশলাটা ঠিকমতো কাঁকরোলের মধ্যে ঢুকতে পারে। দেখুন, পুরো যখন 10 মিনিট ফুটে গেছে, ঝোলটা অনেকটা কমে এসেছে, তখন এর মধ্যে আমি নারকেল দিয়েছি, আর চারমগজ দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি 4 পিস দিয়েছি, বেশি দিইনি। 2 চামচ চারমগজ দিয়েছি, আর একটা নারকেলের আধখানা যেটুকু হয় তার হাফ দিয়েছি। চারমগজ, বাদাম আর নারকেল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে 1 চামচ শাহি গরম মশলাগুলো দিয়েছি। দিয়ে দেখুন আরও 10 মিনিট ফুটিয়ে নিলাম। এতে মশলাটা সব কাঁকরোলের মধ্যে সুন্দর না ঢুকলে টেস্ট হবে না। তবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি না জলটা শুকিয়ে যায়। হাই ফ্লেমে দিলে জলটা শুকিয়ে যাবে, অথচ টেস্ট হবে না, কাঁকরোলটা সিদ্ধ সিদ্ধ মনে হবে। দেখুন, এইভাবে আমি চিংড়ি মাছ আর কাঁকরোল দিয়ে মালাইকারি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি এইভাবে চিংড়ি মাছ আর কাঁকরোলের মালাইকারি কেমন লাগলো আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে যদি মনে হয় ভালো লাগে, একবার করে আপনারা লাইক করে দেবেন।
তো চলি বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থাকবেন।